ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সব ভালো আছেন। আজকে নিয়ে এলাম অ্যাক্টিভ টু প্যাসিভ। আসলে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ আমরা খুব সহজে আজকের ভিডিও দেখিয়ে দিই। তো প্রথমত অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ মানে কি আর প্যাসিভ মানে কি? অ্যাক্টিভ মানে হচ্ছে কাজটি নিজে করা, আর প্যাসিভ মানে হচ্ছে অন্যকে কাজটি অন্যের মাধ্যমে কাজটি করানো। তো আজকে আমি একটি প্রেজেন্ট টেন্সের আমি অ্যাক্টিভ টু প্যাসিভ আপনারা দেখিয়ে দিব। কারণ সবটি দেখানো সম্ভব নয়। আশা করি একটা পারলে আপনারা প্রতিটা পারবেন। তো প্রথমত আজকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সর অ্যাক্টিভ টু প্যাসিভ দেখিয়ে দিব। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সর অ্যাক্টিভ টু প্যাসিভ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সর অ্যাক্টিভ টু প্যাসিভ আজকে আপনারা দেখিয়ে দিব। প্রথমত আমি একটি বাক্য লিখি, সেন্টেন্স লিখি, যেমন আই লাইক হিম, এটাকে আমি প্যাসিভ করব। তো প্রথমত প্যাসিভ করার নিয়ম হচ্ছে আমরা প্রথমত অবজেক্ট খুঁজতে হবে, তারপর অবজেক্টকে আমরা সাবজেক্ট করে নিয়ে আসতে হবে। তো আমরা প্রায় সবসময় ভুল করে থাকি যে সবসময় ভাবি যে লাস্টের যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে অবজেক্ট, আসলে সেটা ভুল। আসলে আমরা অবজেক্টটা আমরা কিভাবে সহজেই বের করব সেটা আজকে শেখাবো 1 নম্বর। তো প্রথমত অবজেক্ট আমরা সবসময় মূল ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। মূল ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। আসলে এই সেন্টেন্সে মূল ভার্ব কি? লাইক। সেখানে হচ্ছে মূল ভার্ব হচ্ছে লাইক। আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি। তো প্রথমত আমি কি দ্বারা প্রশ্ন করি মূল ভার্বকে? আমি কি পছন্দ করি, কোন উত্তর আছে? কোন উত্তর নেই। আমি কাকে পছন্দ করি? আমি তাকে পছন্দ করি। তাকে ইংরেজি কি? হিম, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা প্রথমত ভালোভাবে মূল ভার্বকে প্রশ্ন করে অবজেক্টটি খুঁজবো, তারপর অবজেক্টটি খোঁজার পর আমরা তাকে অবজেক্টকে সাবজেক্ট করে নিয়ে আসবো। আসলে হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। আমি হিটি লিখলাম। এখন আমরা কি করব? এখন আমরা টেন্স শনাক্ত করব। আসলে সেটা কোন টেন্স আমরা সহজেই বুঝতে পারছি। সেখানে হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম আছে বি ওয়ান, ভার্বের 1 নম্বর ফর্ম আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি। বি ওয়ান এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আসবে এম, ইজ, আর প্যাসিভ করতে। যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আসবে ওয়াজ, ওয়ার। আশা করি বুঝতে পারছি। তাহলে সেটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হির সাথে কি লাগে? ইজ লাগে, হি ইজ। তারপর ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো। লাইকের 3 নম্বর ফর্ম হচ্ছে লাইক। আবার অনেকেই আছেন যে ভার্বের 1 নম্বর ফর্ম কি, 3 নম্বর ফর্ম কি। আসলে যদি বুঝেন না তাহলে প্রথমত আমি বলবো যে প্রথমত আপনাকে ভার্ব শিখতে হবে, সাবজেক্ট কাকে বলে সেটা শিখতে হবে, অবজেক্ট কাকে বলে সেটা শিখতে হবে। আমি অবশ্যই আমার একটি ভিডিওতে সাবজেক্ট এবং অবজেক্ট কাকে বলে সেটা নিয়ে অবশ্যই আমি আসবো। তো এবং এবং একটি ভার্বের ক্লাস নিয়ে আসবো, সেটা ঠিক অবশ্যই সেটাতে বুঝতে পারবেন। তো আমি এমিজারের পরে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এমিজারের পরে আমি ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ করলাম। তারপরে আমি বাই ইউজ করব। তারপরে আমি একটি বাই ইউজ করব। তারপর আমি সাবজেক্টকে অবজেক্ট করে নেব, অর্থাৎ আইর অবজেক্টিভ ফর্ম কি? আইর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, অর্থাৎ হি ইজ লাইকড বাই মি, আমার দ্বারা তাকে পছন্দ করা হয়। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমি আরেকটি যদি উদাহরণ দিই, আমি আশা করি ভালোভাবে বুঝিয়ে দেই। আরেকটি উদাহরণ দেই। ওকে, আমি আরেকটি উদাহরণ দিই, যেমন they play
ফুটবল, তারা ফুটবল খেলে। তো প্রথমত আশা করি আপনারা অবজেক্টটি আপনারাই খুঁজে বের করেন। প্রথমে আপনাকে অবজেক্ট খুঁজতে হবে, প্যাসিভ করতে হলে, যেহেতু এটাকে আমি প্যাসিভ করব সেটাকে আমি প্রথমত অবজেক্টে খুঁজে নিই। আচ্ছা, প্রথমে আপনারাই অবজেক্টে খুঁজে দেন। আশা করি আমি প্রথমে ভার্ব, মূল ভার্ব চিনি, সেটা হচ্ছে এখানে মূল ভার্ব হচ্ছে প্লে, ভার্বের 1 নম্বর ফর্ম হচ্ছে মূল ভার্ব হচ্ছে প্লে, প্লে অর্থ খেলা। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। কাকে খেলে? কোনো উত্তর আছে? কোনো উত্তর নেই। কি খেলে? ফুটবল খেলে। তাহলে এখানে হচ্ছে অবজেক্ট হচ্ছে ফুটবল। আমি ফুটবলকে সামনে নিয়ে আসব। ফুটবল। তারপর আমি অবজেক্টকে যখন সাবজেক্ট করে নিয়ে আসব, তারপর আমাকে টেন্স চিনতে হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্লে হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে আমি আগেই বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি হবে? এমিজার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি হবে? এমিজার। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কি হবে? ওয়াজ ওয়ার। আশা করি বুঝতে পারছেন। ফুটবল যেহেতু অ্যাক্টিভ ফুটবল এখানে বোঝানো হয়েছে, অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ লাগবে। ফুটবল ইজ, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো। প্লেয়ার 3 নম্বর ফর্ম হচ্ছে প্লেড। তারপর একটি প্যাসিভ করতে একটি কি বসাবো? বাই বসাবো। বাই। তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো। দেয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। আশা করি বুঝতে পারছেন আপনারা খুব সহজে। আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এমিজার ইউজ করব, পাস্ট ইনডিফিনিট হলে ওয়াজ ইউজ করব। আশা করি বুঝতে পারছেন। আর যারা এমিজার, ওয়াজ ওয়ার, ভার্ব, বি ভার্ব, অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব সেগুলো পারেন না, আশা করি আমি বলবো যে প্রথমত আপনাদের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট কোনটি, অবজেক্ট কোনটি, ভার্ব কোনটি, টেন্স কোনটি, সেটা যদি আপনি পারেন অবশ্যই গ্রামার আপনার কাছে খুব সহজ লাগবে। আশা করি ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।